সেপ্টেম্বরের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মসূচিগুলো রয়েছে সেটি আমি বলি। তিনি আজ সকাল স্থানীয় সময় নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৮ টায় তিনি জাতিসংঘ সদর দপ্তরে যাবেন। সেখানে ওয়েলকাম রিসেপশন রয়েছে সেক্রেটারি জেনারেল, হেড অব ডেলিগেশনদের সাথে। এরপর ঠিক ৯ টায় ইনোগ্রেশন সেশন রয়েছে ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের হাই লেভেলের যে উচ্চ পর্যায়ের যে বৈঠক সেটি আজ থেকে শুরু, সেটিতে অংশগ্রহণ করবেন। এরপর ১১টা থেকে ১১টা ১৫ মিনিটে জো বাইডেনের সাথে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেটি ১১টা থেকে ১১টা ১৫ মিনিট ব্যাপী সময় ধরা রয়েছে। এরপরে ৪ নম্বর যে ইভেন্টে রয়েছে সেই ইভেন্টে কলম্বাই ক্রিস্টালিনা জর্জিয়েভা, ম্যানেজিং ডিরেক্টর অফ আইএমএফ এর একটি এমডির সাথে তিনি বৈঠক করবেন। এরপরে ঠিক ১টার দিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি প্রোগ্রাম রয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন। এরপর ৩টা থেকে ৪টার মধ্যে তিনি হাই লেভেল মিটিং রয়েছে যেটি রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, সেই মিটিং এ তিনি অংশগ্রহণ করবেন। এরপর ৪:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি হাই লেভেল সাইড ইভেন্ট রয়েছে মিট ফ্রেন্ডস অফ বাংলাদেশ। আর এখানে স্থানীয় যারা হিলারি ক্লিন্টন বা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের প্রতিনিধি এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যাদের সাথে, তাদের সাথে তিনি বৈঠক করবেন। এরপর তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি যে ৬:৩০ থেকে তিনি ১০টা পর্যন্ত জাতিসংঘের যে ৫০ বছর পূর্তি বাংলাদেশের যোগদানের সেটির একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে অংশগ্রহণ করবে। মূলত আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। এই বৈঠকে আসলে কি আলোচনা হয় এবং কি বিষয় আসে সেটি জানা গেলে আরো বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কি কি থাকছে সেটি জানাতে পারবো। তবে আমরা যতটুকু জানতে পেরেছি জিএসপি, মানবাধিকার এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনের দিকে চ্যালেঞ্জ গুলো কি এবং কি ধরনের সহায়তা মার্কিন মাহফুজ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব।